আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছু কথা বলার জন্য আসলাম। বিষয়টা হলো গিয়ে কি যে বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। এটা আসলে আমার মনের হালকা করার জন্যই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কার কি মতামত আছে আপনারা শেয়ার করবেন। তবে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা, বর্তমান হল মালিকদের যে অবস্থা। এবারের ঈদে শাকিব খান সাহেবের প্রিন্স ছবি মুক্তি নিয়ে সিঙ্গেল হল যেগুলো আছে তাদের ভিতরে অনেক ক্ষোভ প্রকাশ করতে আমরা দেখেছি। অনেকে অনেক ধরনের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে শাকিব খান সাহেব যদি ভুল স্বীকার না করতো তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নিতাম, বা এরকমের কথা বলেছে যে সামনে থেকে মুক্তি দেওয়ার আগে শাকিব খান সাহেবের উচিত হবে যে ছবি দেখে তারপরে রিলিজ দেয়া। তো আসলে আমার কাছে যেন কেন মনে হয় যে শাকিব খান সাহেব যদি ছবি নাও করেন, হ্যাঁ, তাতে আমার মনে হয় না যে শাকিব খান সাহেবের কিছু যাবে বা আসবে। বরঞ্চ ক্ষতিটা হবে কাদের? হল মালিকদের ক্ষতি হবে। কারণ শাকিব খান সাহেবের যেই পরিমাণ ফ্যান বেজ আছে বর্তমানে, এটা কিন্তু এখন পর্যন্ত কারোরই তৈরি হয়নি। হয়তো আস্তে আস্তে সবারই হবে। আরফান নিশো সাহেবের ভালো একটা ফ্যান বেজ আছে, সিয়াম আহমেদ সাহেবের একটা আছে, বা নাটক থেকে মনে করেন আরও অনেকে আসতেছেন, মোশাররফ করিম, বিভিন্ন ধরনের যারাই অভিনয় করেন না কেন চলচ্চিত্রতে, সবারই কিন্তু আলাদা আলাদা একটা ফ্যান বেজ আছে। কিন্তু শাকিব খান সাহেবের যে একটা ফ্যান বেস, যেটাকে আমরা বলতে পারি যে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু আসলে কারোরই নেই। যেমন আরফান নিশো সাহেব বলেন, সিয়াম আহমেদ বলেন, সবাইকে আমরা কিন্তু পছন্দ করি এবং ভালো কাজের প্রশংসা কিন্তু সবাই করে। কিন্তু কমার্শিয়াল হিরো বলতে আমরা যদি কাউকে যদি মনে করি, সেটা কিন্তু একমাত্র বর্তমানে শাকিব খান সাহেবই আছেন। ছাড়া কিন্তু দ্বিতীয় আর কেউ এখন পর্যন্ত তৈরি হন। তবে হল মালিকদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আপনারা যে এই ছবিতে লস করেছেন, এটার জন্য যে আপনি শাকিব খান সাহেবকে যে দোষারোপ করছেন, সেটা কি আদৌ উচিত? উনি তো একটি ছবি মেকিং করেননি, বা এটার ভিতরে যেই ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা তো উনি ইচ্ছাকৃতভাবে করেননি। তাহলে তো উনার বিগত দিনের ছবিতেও উনি করতো। এটা একদমই পরিচালক প্রযোজকের ব্যাপার। হ্যাঁ, তবে এখানে আমি পরিচালক প্রযোজককে দোষী করব না। এই জন্য করব না যে তারা হয়তো যে কোনো পরিস্থিতিতে গিয়ে এই কাজগুলো করেছেন বা ইচ্ছাকৃতভাবে করতে চাননি। হয়তো দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই সমস্যাগুলো হয়েছে। এখন কোনো প্রযোজক তো চাইবেন না যে আমার টাকাগুলো ডুবে যাক। একজন পরিচালক তো চাইবেন না যে আমার প্রথম ছবি খারাপ হোক, মানুষজন খারাপ বলুক, কারণ তার উপরে তো তাহলে কেউ ভরসা করবে না। কিন্তু হল মালিকরা যে আচরণগুলো আপনারা করেছেন, এটা আসলে খুবই দুঃখজনক। বিগত দিনে অনেক ছবিতে শাকিব খান সাহেবের ছবি দিয়ে আপনারা অনেক ব্যবসা সফল হয়েছেন, অনেক কিছু করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, স্টাফদের বিগত দিনের স্যালারি দিয়েছেন, অনেক কিছু করেছেন, এটা আপনারাই বলেছেন। সেখান থেকে আপনারা একটা ছবি ভালো যায়নি বিধায় আপনারা যেই ধরনের কটাক্ষ করে কথা বলেছেন, এটা আপনাদের উচিত হয়নি। আপনি যদি পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকান, তাহলে দেখবেন সেখানকার অনেক সুপারস্টার আছে যারা দীর্ঘদিন যাবত থেকে সফল ছবি দিতে পারেনি। তাদেরকে নিয়ে কিন্তু কেউ কিছু বলেনি, বরঞ্চ সবাই চেষ্টা করে গেছে। আমাদেরও উচিত চেষ্টা করে যাওয়া। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এমনিতেই ভালো অবস্থানে নেই, তার ভিতরে যাও এখন একটু ভালো যাচ্ছে, ভালো কিছু পরিচালক আছে, হ্যাঁ, তাদের পিছনে আপনারা সবাই লেগে থাকেন। আমি শুধু এটা হল মালিকদের বলছি না। একজন পরিচালক ভালো করলে আরেকজন পরিচালক তাকে দেখতে পারে না, একজন প্রযোজক ভালো করলে আরেকজন প্রযোজক তাকে দেখতে পারে না, কিভাবে তার ছবি পলিটিক্স সহকারে নামাবে সেই চিন্তাটা করে। এগুলো না করে আমার মনে হয় সবার যৌথভাবে কাজ করা উচিত, এবং সেটা করলেই বাংলাদেশ চলচ্চিত্র আগাবে, মানুষ বিনোদনের একটি জায়গা পাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।